হ্যালো স্টুডেন্ট, দেখো ক্লাস একটা ক্লাসে তোমাদের যে করাবো সপ্তম শ্রেণী গণিত। ঠিক আছে, এই বই থেকে তোমরা বের করো, চলে এসো অধ্যায় নাম্বার 8 নম্বর অধ্যায় তোমাদের করাবো। চলে এসো পেজ নাম্বার 117 পেজে তোমাদের যে 8 নম্বর অধ্যায়টা আছে 8 নম্বর। দেখো ত্রিভুজ অঙ্কন, ঠিক আছে, এই অধ্যায় থেকে তোমাদের অঙ্কগুলো করাবো। খুব ভালো অঙ্কগুলো আছে, ত্রিভুজ অঙ্কন তোমাদের শিখতে হবে এবং খুবই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আছে। তো 8 নম্বর অধ্যায় থেকে যে কোষে দেখি অঙ্কগুলো আছে, প্রথম কোষে দিকে দেখো, চলে এসো তোমরা 119 পেজে। 119 পেজে কোষে দেখি 8.1। ওকে, তো আজকের ক্লাসে আমাদের কোষে দেখি 8.1 এই অঙ্কগুলো হবে একদম সম্পূর্ণ পাঠ 1 থেকে 4 যতগুলো অঙ্ক আছে সবগুলো আজকে করে দেখাবো তোমাদের। দেখো এর কোষে দেখি 8.1 যে প্রথম যে প্রশ্নটা আছে 1 নম্বর প্রশ্নটা। তো কী বলছে প্রশ্ন? বলছে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য আছে, দেওয়া আছে। ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যগুলো দেওয়া আছে, দেখো এই যে 1 নম্বরে। তো যেখানে ত্রিভুজ আঁকা সম্ভব সেখানে ত্রিভুজ আঁকার চেষ্টা করি, ও যেখানে ত্রিভুজ আঁকা সম্ভব নয় কারণ দেখায়। এবার আমাদের দেখতে হবে যে এই যে 4 সেমি, 5 সেমি, 7 সেমি, তার এই যে 3টি বাহু দেওয়া আছে ত্রিভুজের, এই 3টি বাহু দ্বারা ত্রিভুজ অঙ্কন করা যাবে কি যাবে না সেটা কিন্তু আমরা চেক করতে পারবো। দেখো কীভাবে চেক করবা আমি তোমাদের এখানে দেখিয়ে দেবো। যেরকম আমাদের আছে প্রথম যে 1 নম্বর অঙ্কটা আছে 4 সেমি, 5 সেমি আর 7 সেমি, 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে ত্রিভুজের। এবার এই 3টি বাহু দিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব হবে কি হবে না তোমরা চেক করো এভাবে। এই যে দেখো তোমরা এই যে প্রথম এই যে 3টি বাহুর মধ্যে যে ছোট দুটি বাহুর দৈর্ঘ্যর যোগ করো, 4 সেমি যোগ 5 সেমি, ছোট দুটি বাহুর যোগফল করব, যোগ করে তোমরা পেয়ে যাবা 4 5 কত 9 পেয়ে যাবা। তো ছোট দুটি বাহুর যোগফলটা দেখো তৃতীয় বাহুর চেয়ে বড় হয়ে যাচ্ছে। মানে ত্রিভুজের ধর্ম কি? ত্রিভুজের ধর্ম যে কোনো দুটি বাহুর যোগফল তৃতীয় বাহুর চেয়ে বৃহত্তম হয়। তা এই ধর্মটা যদি কাজে লেগে যায় তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব। তো দেখো আমরা যে কোনো দুটি বাহু নিয়েছি, যোগ করেছি, যে 7-এর চেয়ে বড় চলে এসেছে, দেখো যোগফলটা 9 এসেছে। আমরা এখানে ছোট দুটি নিয়েছি, তোমরা যদি এই দুটি নিতা তাহলে 4-এর চেয়ে বড় হবে, বা 4 7 নিতা 5-এর চেয়ে বড় হবে। তো তোমরা ছোট বাহু দুটি যোগফল করবা, সেই যোগফলটা যদি বড় বাহুর চেয়ে, ঠিক আছে, বড় বাহুর চেয়ে যদি বড় হয়ে যায় যোগফলটা, তাহলে ত্রিভুজ আঁকা যাবে। তাহলে ত্রিভুজ এখানে কিন্তু আমাদের ত্রিভুজ আঁকা সম্ভব হলে ত্রিভুজ আঁকার চেষ্টা করি, ত্রিভুজ আঁকতে বলেছে। তো আমরা এই 4 সেমি, 5 সেমি, 7 সেমি নিয়ে আমরা ত্রিভুজ এঁকে দেখাবো, যেহেতু ত্রিভুজ আঁকা সম্ভব হবে। ঠিক আছে, তোমরা এখানে লিখতে পারো যে ত্রিভুজ আঁকা যাবে, ত্রিভুজ আঁকা যাবে, ত্রিভুজ আঁকা যাবে। তাহলে আমরা এখন ত্রিভুজটা অঙ্কন করে তোমাদের দেখাবো। এখন স্কেল নাও, স্কেলের সাহায্যে তোমাদের এই যে 4 সেমি, 5 সেমি, 7 সেমি বাহুর দৈর্ঘ্যগুলো আছে এগুলো তোমরা অঙ্কন করে নাও। ওকে, স্কেল এবং পেন্সিল নিবা, আমি কলমের সাহায্যে দেখাচ্ছি। প্রথমে আমাদের নিতে হবে 4 সেমি। তাহলে 4 সেমি এই যে দেখো এভাবে নিয়ে আমরা 4 সেমি নিয়ে নিলাম। তারপরে নিব আমরা 5 সেমি। 5 সেমি আমি নিয়ে নিচ্ছি। আচ্ছা, 5 সেমিটা আমি এদিকে নিয়ে নিই। এই যে আমাদের 5 সেমি। তারপরে 7 সেমি আছে, 7 সেমিটা আমি নিয়ে নিচ্ছি এখানে। এই যে দেখো 7 সেমি। তাহলে এটা কিন্তু আমাদের কত, এটা নিয়েছি আমি 4 সেমি নিয়েছি, এটা 4 সেমি, এটা 5 সেমি, আর এটা হচ্ছে আমাদের 7 সেমি। এভাবে আমরা সরলরেখাংশগুলো তৈরি করে নেব স্কেলের সাহায্যে। পরে আমরা নেব পেন্সিল কম্পাস। ঠিক আছে, পেন্সিল কম্পাস। তো আমি এখানে কলম নিয়েছি, যদি কলম দিয়ে ভালো বোঝা যাবে, তোমরা কিন্তু পেন্সিল নিয়ে কাজ করবা। ঠিক আছে, তা চলো এখানে আমি এখন দেখাবো তোমাদের এই বাহুগুলো নিয়ে কীভাবে ত্রিভুজ অঙ্কন করতে হয়। 3টি বাহুর দৈর্ঘ্য, 3টি বাহুর দৈর্ঘ্য জানা থাকলে ত্রিভুজ আমরা আঁকতে পারবো। তা প্রথমে কী করবা, প্রথমে তোমরা স্কেল নিয়ে
স্কেল নিয়ে এখানে দেখাচ্ছে একটু নিচের দিকে এভাবে করে যতটা পারবা একটু নিচে নিবা, ঠিক আছে, জায়গা রাখবা। এবার নিয়ে তোমার নিজের মতো করে একটা সরলরেখাংশ টেনে নাও। ওকে, একটু বড় করে টানো। তারপরে সরলরেখাংশ টানার পর এবার যে কোনো একটি বাহুর দৈর্ঘ্য মাপ নাও, যে কোনো নিতে পারো এখানে। তো আমি ভূমিটাকে বড় করব, তার জন্য 7 সেমি বাহুর দৈর্ঘ্যটা নিয়ে নিচ্ছি। এই যে দেখো, কম্পাসটা এইভাবে বসাবা আর এইভাবে করে মাপটা নিয়ে নাও। তো চাইলে একটু কেটে নিতে পারো মাপটা ঠিক দেখার জন্য। ওকে, তাহলে আমি এই যে বড় বাহুটা 7 সেমিটা কী করব, ভূমি তৈরি করব। তা ভূমি তৈরি করার জন্য এই যে আমি রেখাংশটা টেনেছি বড় করি, এই রেখাংশটা নিয়ে দেখো এভাবে বসিয়ে তুমি এভাবে কেটে দাও। ওকে, কাটা হয়ে গেছে। তাহলে কিন্তু 7 সেমি কিন্তু আমাদের চলে এসেছে। এবার কি করব, এবার আরও যে আমাদের দুটি বাহু ছিল, যেরকম আমাদের আছে 4 সেমি 5 সেমি, এখন যে কোনো এই যে 4 সেমি 5 সেমি যে কোনো একটা মাপ নিতে পারো। ধরো আমি 5 সেমি নিয়ে নিচ্ছি, 5 সেমিটা এখানে কিন্তু যে কোনো বলতে 7 সেমিতে নেওয়া হয়ে গেছে, 4 সেমি নিতে পারো 5 সেমি নিতে পারো, যে কোনো একটি বাহুর দৈর্ঘ্য আমি নিলাম, আমি 5 সেমি নিয়ে নিলাম। এই যে দেখো 5 সেমি নেওয়া হয়ে গেছে। 5 সেমি নিয়ে এই যে এখানে বসাবো, এখানেও কিন্তু যে কোনো দিকে বসাতে পারো, এই সাইডেও বসাতে পারো, এই সাইডেও বসাতে পারো। চলো আমি এই সাইডে বসাই, বসিয়ে একটি বৃত্তচাপ তৈরি করে নেব একটু বড় করে। 5 সেমি নেওয়া হয়ে গেছে। দেখো 7 সেমিতে প্রথমে নিয়েছিলাম, 5 সেমি নিলাম। এবার 4 সেমিটা আমাদের বাকি আছে। এবার 4 সেমির মাপটা নিয়ে নাও। এই যে 4 সেমি মাপটা নিয়ে এই দেখো এই যে 4 সেমি মাপটা নিয়ে নিলাম। নিয়ে দেখো তখন কিন্তু 5 সেমিটা নিয়ে এই দিকে এখানে বসে বৃত্তচাপ তৈরি করেছিলাম এটা। এবার 4 সেমির মাপটা নিয়ে এখানে বসাবো, এই দিকে নিয়ে যে বৃত্তচাপটা আমি তৈরি করেছিলাম 5 সেমিতে, সেই বৃত্তচাপটাকে শুধু কেটে দাও জাস্ট। দেখো কাটবে, মানে ত্রিভুজ আঁকা যাচ্ছে বলে এখানে কাটলো, সেই বৃত্তচাপকে কেটেছে। ত্রিভুজ আঁকা যদি না যেত না, তাহলে কিন্তু এখানে কিন্তু ছেদ করতো না। ওকে, তো দেখো, তা আমরা কি করব এখন, স্কেলের সাহায্যে যোগ করে দেব। এই বিন্দুটা পেলাম না, ছেদ বিন্দুটা, এটা বিন্দু এরকম যোগ করব। বসিয়ে দেখো আমি যোগ করে দিলাম। ত্রিভুজ আঁকা হয়ে গেছে, ত্রিভুজ আঁকা সম্ভব হয়েছে এখানে। প্রথমে তোমাদের দেখিয়েছিলাম এই যে নিয়মটা, যেহেতু আমাদের দুটি বাহুর যোগফলটা তৃতীয় বাহু হচ্ছে বড় আসছে, তাহলে ত্রিভুজ আঁকা কিন্তু যাবে আমাদের। ওকে, আর এখানে যোগফলটা ছোট দুটি বাহুর যোগফলটা নিবা সবসময়। ছোট দুটি বাহুর যোগফলটা যদি বৃহত্তম বাহুর চেয়ে যদি বড় হয়ে যায়, তাহলে কিন্তু আঁকা যাবে। তারপর নাম দিয়ে দেবো এখানে ABC। ঠিক আছে, আমি এখানে আরও দেখাবো তোমাদের যে বাহুগুলো নিয়ে ত্রিভুজ আঁকা যাবে না এই নিয়ম অনুসারে, সেখানেও কিন্তু ত্রিভুজ অঙ্কন করে তোমাদের দেখাবো যে ত্রিভুজ আঁকা যাচ্ছে কি যাচ্ছে না। তো দেখো আমাদের 1 নম্বরটা কিন্তু এভাবে করে নিতে হবে। তোমরা এটাও চেক করে নিয়ে, ঠিক আছে, চেক করে নিয়ে এভাবে তোমরা দেখাতে পারো। তোমাদের যখন পরীক্ষা আসবে অবজেক্টিভ টাইপের প্রশ্ন, যে 3টি বাহু দৈর্ঘ্য দেওয়া থাকবে, তখন বলে দিবে যে 3টি বাহু দ্বারা ত্রিভুজ আঁকা যাবে কি যাবে না। তোমরা এই চেকটা করে তোমরা বলে দিতে পারবা যে ত্রিভুজ আঁকা যাবে কি যাবে না। তোমাদের ছবিটা না আঁকলেও হবে। যেহেতু আমাদের এখানে ত্রিভুজ আঁকার চেষ্টা করি, যে ত্রিভুজ আঁকার চেষ্টা করি বলেছে, তার জন্য আমরা ত্রিভুজটা আঁকার চেষ্টা করছি এবং দেখছি যে ত্রিভুজ আঁকা কোনো ক্ষেত্রে যাচ্ছে বা কোনো ক্ষেত্রে নাও যেতে পারে। তাহলে 1 নম্বরে ত্রিভুজ আঁকা হয়েছে। এবার চলে যাবো পরের প্রশ্নে। ঠিক আছে, 1 নম্বর করালাম, এবার 2 নম্বরটা করাবো। দেখো 2 প্রশ্নটা, 2 নম্বরটা আমাদের এখানে আছে 9 সেমি, তারপরে আছে 4 সেমি, তারপরে আছে আবার 4 সেমি। তাহলে এখানে এক কাজ করো, এই যে ছোট দুটি বাহুর যোগ করো, মানে 4 যোগ 4, এদের যোগ করে কত হবে, 4 4 যোগ করে 8। দেখো ছোট দুটি বাহুর যোগফলটা 8 আসলো। এবার যে বৃহত্তম বাহুটা 9 আছে, 9-এর চেয়ে কিন্তু ছোট হয়ে গেছে। দেখো, তো এভাবে যদি হয় দুটি বাহুর যোগফলটা তৃতীয় বাহুর চেয়ে ছোটো হয়ে যায়, তাই ত্রিভুজ আঁকা কিন্তু যাবে না। তোমরা এখান থেকে বলে দিবা ত্রিভুজ আঁকা সম্ভব নয়, ত্রিভুজ আঁকা সম্ভব নয়। ওকে, ত্রিভুজ আঁকা সম্ভব নয়। দেখো আমি তোমাদের এঁকে দেখাবো ত্রিভুজটা, যে ত্রিভুজ এখানে কিন্তু তৈরি হবে না।
9 সেমি 4 সেমি 4 সেমি এই তিনটি বাহু নিয়ে ত্রিভুজ তৈরি হবে না। দেখো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। তা প্রথমে তোমাদের যেভাবে আগে করলাম, এই যে তিনটি বাহু দৈর্ঘ্য আমরা তৈরি করে নেব। প্রথমে 9 সেমিটা তৈরি করি। আচ্ছা, আমি এক কাজ করি, 4 সেমি 4 সেমি নিয়ে নিচ্ছি তোমাদের। দেখো এই যে 4 সেমি নিলাম, আর একটা 4 সেমি নিয়ে নিই। আচ্ছা, 4 সেমি দুটো আছে, একটাই 4 সেমি নিলেও হবে। এটা আমাদের 4 সেমি। এবার 9 সেমিটা যেহেতু ভূমি করব, আমি এক কাজ করি, এখানে আমি ভূমিটা 9 সেমি নিয়ে নিচ্ছি। ওকে, এই যে মাঝখানে একদম 9 সেমি নিয়ে নেব। এই যে দেখো 9 সেমি নেব বলে 9-এর কাছে এভাবে একটু বিন্দু করে দিলাম, আর তোমাদের তৈরি করার সুবিধা হবে। কারণ যেখানে তুমি এখানে বিন্দুটা করেছিলা সেই জায়গায় কিন্তু পেন্সিলটা দেখবা ওখান থেকে রয়ে যাবে, মানে যাবে না ওখান থেকে সরে। এভাবে তোমরা 9 সেমি তৈরি করো। তারপরে যে 9 সেমি তৈরি হয়ে গেছে এটা, এবার এটা আমাদের যে 4 সেমির মাপটা নাও। 4 সেমি দুটো বউ বলেছে, যে 4 সেমির মাপটা নিয়ে দেখো, নিয়ে নিয়েছি 4 সেমির মাপ। এবার এখানে বসিয়ে দেখো আমরা কি বৃত্তচাপ তৈরি করতাম। এই যে একটা বৃত্তচাপ তৈরি করলাম। এই যে দেখো, এই যে আমরা একটা বৃত্তচাপ তৈরি করলাম, বড় করে বৃত্তচাপ তৈরি করো। তারপরে কি আবার ওই 4 সেমি মাপটা নিয়ে, যেটা আছে আমাদের 4 সেমি মাপটা নিয়ে, এবার ওই বৃত্তচাপটাকে কাটার কথা। দেখো কিন্তু কাটছে না, লক্ষ্য করো কাটছে কি, এখানে কিন্তু কোনো মতেই কাটবে না। তুমি এদিকে যতই বড় করে দাও না কেন, এখানে বসিয়ে যতই বড় করে দাও কাটবে না, কিন্তু ওটার সঙ্গে কখনোই কাটবে না। তাহলে এখানে ছেদ বিন্দু পাওয়া গেল না, তা ত্রিভুজ আঁকা তো সম্ভব নয়। এইভাবে তোমরা কিন্তু ট্রাই করতে পারো, ঠিক আছে? করতে বলেছে তোমরা করবা। ত্রিভুজ আঁকা কিন্তু সম্ভব হচ্ছে না, 1-2 নম্বর, যেটা আমরা প্রথমেই চেক করে নিয়েছি, যে ছোটো দুটি বাহুর যোগফলটা বৃহত্তম বাহুর চেয়ে ছোটো চলে এসেছে, তা ত্রিভুজ আঁকা সম্ভব নয়। কখন সম্ভব হবে? যখন এদের যোগফলটা এই যে বড় বাহুর চেয়ে যেন বড় হয় যোগফলটা, ঠিক আছে? চলো এর পরের প্রশ্নতে আমরা চলে আসবো। এবার আমরা দেখাবো 3 নম্বরটা চেক করে। দেখো 3-এরটা, 1-3। এবার আমাদের এখানে যে আছে 6 সেমি 8 সেমি 10 সেমি, 6 সেমি 8 সেমি 10 সেমি। তাহলে এখানেও দেখবো আমরা এভাবেই চেক করে দেখবো আমরা। তো ছোটো দুটি বাহুর যোগ করো, 6 আর 8 আছে, তো 6 যোগ 8 এদের যদি যোগ করো, যোগফলটা কত দাঁড়াবে? 14। দেখো 14। তাহলে এই যে এদের যোগফলটা বড় বাহুর চেয়ে কিন্তু বৃহত্তম হয়েছে, মানে এটা বৃহত্তম আছে কার চেয়ে? এই যে তৃতীয় বাহুর চেয়ে। দেখো, তাহলে এই ক্ষেত্রে কিন্তু ত্রিভুজ আঁকা যাবে। তোমরা এখানেই বলতে পারবা যে ত্রিভুজ আঁকা যাবে। ত্রিভুজ আঁকা যাবে। তা ত্রিভুজ আঁকা যাবে। এবার আমরা দেখব ত্রিভুজ এঁকে পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা এঁকে দেখব ত্রিভুজ আঁকা যাচ্ছে কি যাচ্ছে না, সেটা তোমরা এভাবে দেখে নিলাম চেক করে। এবার আমরা চলো এই 3টি বাহু নিয়ে ত্রিভুজ অঙ্কন করব। 6 সেমি, দেখো আমি 6 সেমিটা টেনে নিচ্ছি। এই যে আমাদের 6 সেমি। দেখো যখন 6 সেমিটা করছি না, প্রথমে 6-এর কাছে এভাবে বিন্দু দিলাম, ঠিক আছে? এভাবে সুবিধা হবে তোমাদের করার। তাহলে এই যে দেখো 6 সেমি, তারপরে 8 সেমি টেনে নিয়েছি, এইদিকে টেনে 8 সেমিটা। তাহলে এখানে 8 সেমিটা তৈরি করবো সরলরেখাংশ। এই যে 0-র কাছ থেকে নিবা কিন্তু তোমরা সবসময়। এই যে দেখো 1 ঠিক আটকে গেছে না, যেখানে 8 সেমি ছিল। তাহলে এটা হচ্ছে আমাদের 6 সেমি, আর এটা হচ্ছে আমাদের 8 সেমি। আমি এক কাজ করি, 10 সেমিটা আমি ভূমি করব, তার জন্য আমি 10 সেমিটা ভূমি একবারে করে নিচ্ছি, ঠিক আছে? একবারে করে নিলে সুবিধা হবে। চলো 10 সেমিটা আমি ভূমি করে নিব। এই যে নিচের দিকে একটু নিয়ে এসে এই যে 10-এর কাছে একটা বিন্দু করে দিলাম। বিন্দু করে এই যে 0 থেকে নিয়ে এইভাবে 10 সেমি তৈরি করে নিলাম, ঠিক আছে? এটা কিন্তু আমাদের 10 সেমি। এটা ভূমি তৈরি করে নিয়েছি। এখন কম্পাসটা নিব, যে রুল কম্পাসটা নিয়ে যে কোনো একটাকে, ধরো আমি এখানে বড়টাকে নিই, 8 সেমিটাকে নিব। 10 সেমি তো হয়ে গেছে তৈরি ভূমি। এবার 8 সেমিটাকে নিয়ে মাপটা নিয়ে নাও, 8 সেমি। এই যে মাপটা নেওয়া হয়ে গেছে। চলো এবার এই যে এখানে এই যে 10 সেমিটা তৈরি করে নেওয়া হয়েছে, যে কোনো একদিকে বসাও, এই যে বাঁদিকে বসালাম, নিয়ে একটি বড় করে বৃত্তচাপ তৈরি করে নেব, বড় করে হয়ে গেছে। এবার 6 সেমিটা মাপ নিই, 6 সেমি
দেখো 6 সেমির মাপটা নেওয়া হয়ে গেছে। এবার দেখো 8 সেমিটা এখানে বসিয়ে করেছিলাম বৃত্তচাপ। এবার 6 সেমিটা এইদিকে বসো, ডান দিকে বসিয়ে এই বৃত্তচাপটাকে কেটে দাও। দেখো এটা ছেদ করেছে না, ত্রিভুজ আকার সম্ভব যেহেতু ছেদ করবে, এই বিন্দুগুলো যোগ করে দেবো। এভাবে এদিকে এভাবে, এই যে দেখো এভাবে যোগ করে দাও। ত্রিভুজ তৈরি হয়ে গেছে। নাম দিয়ে দিই আমরা আগের মতো ABC। এই দেখো ত্রিভুজ আঁকা সম্ভব, ABC আমাদের ত্রিভুজ তৈরি হয়ে গেছে। ওকে, এই ছিল একেরগুলো। এভাবে আমাদের চেক করে ত্রিভুজ আঁকা যদি যায় তো ত্রিভুজ এঁকে দেখাবো, আর ত্রিভুজ আঁকা যদি না যায়, ঠিক আছে, 2 নম্বরটা ত্রিভুজ আঁকা গেল না, তো আমরা 2 নম্বরটা দেখালাম যে ত্রিভুজ আঁকা কেন গেল না। ওকে, এবার আমরা চলে আসবো 2 নম্বর প্রশ্নে। এই দেখো 2 নম্বর, দেখো কী বলছে 2 এর প্রশ্নটা। এখানে আমাদের বলছে ABC একটি ত্রিভুজ আঁকি যার AB বাহু 5.5 সেমি, BC বাহু 5 সেমি ও CA বাহু 6 সেমি। মানে একটা ত্রিভুজ তৈরি করতে বলেছে, 3টি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে। তা আমরা তো 3টি বাহু দৈর্ঘ্য নিয়ে ত্রিভুজ আমরা আঁকলাম, যেরকম 1 নম্বর আঁকলাম, 3 নম্বরটা আঁকলাম, তার নিয়ম তো জেনে গেছি। চলো আমরা সেই নিয়মে করব। এটা করব আমরা 2 নম্বরটা। তাহলে এখানে দেখো আমাদের যেটা করতে হবে, এই যে দেখো বাহুগুলো আছে না 5.5, এগুলো আমরা স্কেলের সাহায্যে তৈরি করে নেব। 3টা বাহু চলো তৈরি করে নিই। তো প্রথমটা আছে 5.5। এবার লক্ষ্য করো 5.5 কীভাবে তৈরি করবা। দেখো 5 তো আগে 5-এ এসো। ওকে, এবার 5.5, তাহলে এখানে 5-এর কাছ থেকে 5 ঘর যাবা, যারা এই যে মধ্যে দেখতে পাচ্ছ 1 2 3 4 5, তাহলে এই যে 5.5 এখানে আছে, 5 আর 6-এর মধ্যে এই জায়গায় একটা বিন্দু তৈরি করো। আর এইভাবে 0-র কাছ থেকে নিয়ে তোমরা এইভাবে করে টেনে দাও। এই যে দেখো 5.5 তৈরি হয়ে গেছে। তারপর একটা 5 সেমি আছে, আমি 5 সেমি তৈরি করে নিচ্ছি। 5 সেমিটা, এই দেখো 5 সেমিটা আমি তৈরি হয়ে গেছে। তো এটা আমি করেছি, এটা হচ্ছে আমাদের এবি, যেটা 5.5 সেমি আছে। আর এটা করেছি আমি বিসি, যেটা আমাদের বিসি, এটা আমাদের 5 সেমি আছে। আর সি এটা 6 সেমি আছে না। তা দেখো আমরা এই যে 6 সেমিটাকে আমি ভূমি করে নিচ্ছি, তার জন্য আমি এটাকে নিচে টেনে নিচ্ছি। এই যে লক্ষ্য করো, নিচের দিকে বসিয়ে আমরা কিন্তু 6 সেমি তৈরি করে নেব। আমি এখানেই বসাচ্ছি, তো মধ্যে বসাই, সুবিধা হবে, ছবিটা ভালো দেখাবে। তাহলে 6-এর কাছে এভাবে করে, এই যে দেখো এভাবে 6-এর কাছে বিন্দু তৈরি করে দাও, আর 0-র কাছ থেকে নিয়ে এভাবে টেনে নাও। এই যে বিন্দুটা করেছি বলে ঠিক কলমটা ওখানে বা পেন্সিলটা ওখানে ঠিক আটকে যাবে, ঠিক আছে। এই দেখো, তাহলে এটা আমাদের কিন্তু দেখো এখানে নামটা এখানে কী ছিল, নামটা দিয়ে দিচ্ছি আমি, CA আছে না, এই যে CA, ধরো আমি এদিকে দিলাম এই যে C, এটা দিয়ে দিলাম আমরা A, এই যে CA। তাহলে এটা হচ্ছে আমাদের কত, এটা 6 সেমি, তার 6 সেমি এখানে আমি দিয়ে দিলাম। এবার এখানে দেখো এই যে দেখো আমাদের এই যে AB আছে, ধরো ABর মাপটা নিয়ে নিচ্ছি, ত্রিভুজটা তৈরি করতে হবে। ABর মাপটা নিয়ে, এই দেখো AB আছে না, ABর মাপটা নিয়ে নাও। যে কোনো একটা মাপ নিতে পারো, AB নিতে পারো, BC নিতে পারো। চলো আমি ABটাই নিই। ABর মাপটা কিন্তু নেওয়া হয়ে গেছে। এবার ABর মাপ নিয়ে AB দেখো, তাহলে এতে বসাবো। AB যেহেতু আজ B তো নাই, তাহলে এতে বসাচ্ছি। তাহলে এতে বসিয়ে এবার আমরা একটা বৃত্তচাপ তৈরি করবো। এখানে যেহেতু নাম দেওয়া হয়েছে না, তাহলে ABর মাপ নিয়ে কিন্তু এইদিকে বসাতে পারবো না, সিতে এইতেই বসাতে হবে। তাই বৃত্তচাপ তৈরি করে নিয়েছি। এবার আমরা BCর মাপটা নেব। BCর মাপটা নিয়ে নিচ্ছি, দেখো এই যে BCর মাপটা নিয়ে নিলাম। BCর মাপটা নিয়ে আমরা কিসে বসাবো, সিতে বসাবো। দেখো এই যে সিতে বসালাম, এই যে BC, সি, এখানে আমি বৃত্তচাপ কেটে দিলাম। এদিকে AB, এদিকে BC, তাহলে এই বিন্দুটা কিন্তু B বিন্দু হবে, তাই না, AB আর BC। আর এই বিন্দুটা আমাদের কিন্তু B বিন্দু আছে, এটা আমাদের B বিন্দু। চলো এবার যোগ করে দিই, ত্রিভুজটা আমাদের তৈরি হয়ে যাবে। স্কেলের সাহায্যে তাকে আমরা যোগ করে দেবো।
এখানে এ বি বিন্দু যোগ করি, এভাবে করে মাপটা বসাবার ঠিকঠাক এভাবে দেখে নিবা পেন্সিলটা বসিয়ে। ওকে, এই যে আমাদের এ বি। তারপরে এইদিকে দেখো, এখানে বসাও, এখানে বসিয়ে এই দেখো আমাদের তাহলে ত্রিভুজটা যে ছিল আমাদের এ বি সি, ঠিক আছে, এই যে এ সি সি এ যেটা 6 সেমি বলেছিল, এ বি 5.5, এই যে এ বিটা এটা আছে 5.5 সেমি, আর বিসিটা ছিল আমাদের কত 5 সেমি, বিসিটা এই যে বিসিটা আমাদের এটা 5 সেমি। দেখো ঠিক আছে, আমাদের কিন্তু এবিসি ত্রিভুজ তৈরি হয়ে গেছে। ওকে, জাস্ট শুধু এভাবে তোমাদের করে নিতে হবে, আর কোনো কিছু করার প্রয়োজন নাই। 2 নম্বর আমাদের হয়ে গেছে। এবার চলে আসবো আমরা 3 নম্বরে। 3 নম্বর কী বলেছে? 3 নম্বরটা বলেছে যে একটি সমবাহু ত্রিভুজ আঁকি যার প্রতিটি বাহু দৈর্ঘ্য 4.5 সেমি, আর চাঁদার সাহায্যে এই ত্রিভুজের প্রতিটি কোণের মাপ লিখি। তো সমবাহু ত্রিভুজ 3টি বাহু দৈর্ঘ্য সমান, তার জন্য একটি বাহু দেওয়া আছে। খুব ভালো প্রশ্ন। চলো আমরা সমবাহু ত্রিভুজ করে দেখাচ্ছি। তো প্রথমেই তো আমরা এই যে একটি বাহু দৈর্ঘ্য যারা দেওয়া আছে 4.5 সেমি, চলো আমরা স্কেলের সাহায্যে তৈরি করে নিই 4.5 সেমিটা। 4.5 সেমি, এই যে দেখো 4 এই যে 4 আছে না, 4.5, তাহলে যে 5 আছে দেখো 4 5-এর মধ্যে 5, একদম এখানে স্কেলটা ভালো করে দেওয়া আছে 1 2 3 4 5, 4.5 মানে এইখানে পাবা এই জায়গায়। আর 0 থেকে এভাবে করে নাও, এভাবে চলে যাও, দেখো ঠিক ওই জায়গায় রয়ে যাবে। তাহলে এটা 4.5 তৈরি হয়ে গেছে। আমি নাম দিয়ে দেবো 4.5 সেমি। এখন সমবাহু, এই বাহুটা নিয়েই আমরা সমবাহু ত্রিভুজ তৈরি করব। এখন কী করবা তোমরা, এভাবে করে নিজের মতো করে বসাবো আমরা এটা। ঠিক আছে, স্কেলটা এভাবে ধরো, যে কোনো একটু জায়গাটা রাখবা, রেখে না প্রথমে বড় করে দিলাম। ঠিক আছে, এবার আমরা করব যেটা 4.5 সেমির মাপটা নিয়ে নেব। একটাই বাহু, এটা নিয়ে আমাদের 3টে বাহু তৈরি হবে। এই যে দেখো 4.5 সেমি মাপটা নিয়েছি না। এবার এই যে বড় করেছি যে রেখাংশটা, এই যে একদিকে বসালাম, এই সাইডে বাম পক্ষে বসালাম। এবার কি করব, আমরা এইদিকেও কেটে দেবো, এই যে এইদিকে একটা বৃত্তচাপ তৈরি করে দেবো, তৈরি করে নিয়েছি। এবার যে ডান দিকে যেখানে ছেদ করেছি সেখানে বসাও, এই জায়গায় বসিয়ে সেই বৃত্তচাপটাকে কেটে দাও। একদম তৈরি হয়ে গেছে সমবাহু ত্রিভুজ। খুব সহজে তৈরি হয়ে যাবে আমাদের সমবাহু ত্রিভুজ। এখন আমরা কি করব, আমরা যোগ করব। চলো, যে আমাদের ছেদ বিন্দু হয়েছে, এই বিন্দু এর সঙ্গে এভাবে যোগ করবো, এভাবে যোগ করব। তাহলে দেখো যোগ করার নিয়মটা এইভাবে এক জায়গায় বসাবা, পেন্সিলটা বসিয়ে এভাবে স্কেলটা টাচ করে এই বিন্দুর সঙ্গে দেখে নেবার ঠিকই আছে, এইভাবে করে যোগ করে দাও। একইভাবে এইদিকে প্রথমে আর ছেদ করেছিল না, একটা বিন্দু এভাবে দেখিয়ে দেয়, এভাবে বিন্দু দেখালে তোমাদের সুবিধা হবে। স্কেল নিয়ে এসো, বসাও, এই যে দেখো এখান থেকে নিয়ে যোগ করে দাও। একদম সমবাহু ত্রিভুজ তৈরি হয়ে গেছে। নামটা দিতে পারো এ বি সি, এই বি সি আমাদের সমবাহু ত্রিভুজ। প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য দেখো, এটা 4.5 সেমি আছে, এই বাহুটা আমাদের 4.5 সেমি আছে, আর এই বাহুটাও 4 ঠিক আছে, এই যে 4.5 সেমি আছে। প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য 4.5 সেমি। এইভাবে করে তোমরা সহজভাবে সমবাহু ত্রিভুজ তৈরি করে নিতে পারবা। ত্রিভুজটা তৈরি করার পর চাঁদার সাহায্যে আমাদের কোণগুলির মাপ তৈরি করতে বলেছিল। তো সমবাহু ত্রিভুজের কোণগুলি যদি চাঁদার সাহায্যে মেপে দেখো না, প্রত্যেকটা কোণ কিন্তু 60 ডিগ্রি করে পাবা। সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ হয় 60 ডিগ্রি করে হয়, এটা তোমাদের জেনে রাখতে হবে। ঠিক আছে, চাঁদার সাহায্যে বলেছে, চাঁদার সাহায্যে তোমরা চেক করে নিতে পারো, কোণগুলো কিন্তু তোমরা 60 ডিগ্রি করেই পাবা। ওকে, একদম তোমরা 60 ডিগ্রি করে এভাবে বসিয়ে দিবা। ঠিক আছে, আর তোমরা বলে দিবা যে আমি চাঁদার সাহায্যে মেপে দেখেছি প্রতিটি কোণ কত 60 ডিগ্রি করে। ঠিক আছে, এই কথা তোমরা বলে দিবা। তো তোমরা এখানে আমি তো বলে দিচ্ছি তোমাদের, যে লিখে দিবা অতএব দিয়ে যে চাঁদার সাহায্যে মাপতে বলেছে না। তা দেখো এই যে কথাটা বলে দিয়েছে, উল্লেখ করে দিয়েছে, দেখো চাঁদার সাহায্যে। তা আমরা এখানে বলে দিলাম কথাটা, চাঁদার সাহায্যে মেপে দেখলাম
দেখলাম যে এবিসি ত্রিভুজের প্রতিটি কোণের পরিমাপ 60 ডিগ্রি। প্রতিটি কোণের পরিমাপ কত করে পেয়েছে? 60 ডিগ্রি। দেখো আমি চাঁদার সাহায্যে এখানে তোমাদের দেখাইনি, কিন্তু তোমরা দেখবা প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি করে পাবা। ঠিক আছে, সমবাহু ত্রিভুজ প্রতিটি কোণ 60 ডিগ্রি হয়, মাপার কোনো প্রয়োজন নয়, 60 ডিগ্রি করে লিখে দিবা আর কথাটা শুধু এখানে লিখে দিবা, যেটা বইতে বলেছিল। ঠিক আছে, চলো এবার 4 নাম্বার দেখাই আমি। পরে আমরা চলে আসবো 4 নাম্বার প্রশ্নটা। কি বলছে? পি কিউ আর একটি ত্রিভুজ আঁকি যার পি কিউ বাহুটা 6 সেমি, কিউ আর বাহুটা 5 সেমি এবং পি আর বাহুটা 6 সেমি। মানে দুটি বাহু দৈর্ঘ্য সমান আছে, মানে সমদ্বিবাহু ত্রিভুজ তৈরি হবে এটা। আর চাঁদার সাহায্যে এই ত্রিভুজের প্রতিটি কোণ মাপি এবং কোণগুলি সম্পর্ক বের করি। ঠিক আছে, আগে ত্রিভুজটা তৈরি করি, তারপরে আমরা চাঁদার সাহায্যে মাপবো। তো আমাদের এই যে বাহুগুলি আছে 6 সেমি 5 সেমি, এগুলো টেনে নাও। তো 6 সেমি আর 5 সেমি টানতে হবে। তো আমরা স্কেল নিয়ে প্রথমে আমি 6 সেমিটা যে তৈরি করি, 6-এর কাছে এভাবে বসিয়ে আর 0 থেকে নিবা 6 সেমি, এবার 5 সেমি, দেখো 5 সেমি, এই যে 5, এই যে 0-এর কাছে এই যে 5 সেমি। তো আমাদের এটা হয়েছে 6 সেমি। আচ্ছা, নাম কিন্তু পি কিউ যখন বলে দিয়েছে, ধরো আমি এটাকে পি কিউ দিয়ে দিলাম নামটা। পি কিউ পি আর দুটোই আছে, চলো আমি একটাই নাম দিই, এটা পি কিউ 6 সেমি। আর কিউ আর এর নাম দিলাম কিউ আর কিন্তু আমাদের আছে 5 সেমি, তাই তো। তো আমাদের ত্রিভুজ আঁকতে হবে, তার জন্য তোমাদের যেটা করণীয়, এই যে দেখো স্কেলটা বসিয়ে যেভাবে করি না, প্রথমে একটু নিচের দিকে এসে ঠিক মাঝখানে একটা বড় করে রেখাংশ তৈরি করে দেবো। চলো এভাবে আমরা এই যে বড় করে একটু রেখাংশ তৈরি করলাম। এখন রুল কম্পাসটা নিয়ে দেখো 6 সেমি কিন্তু দুটি বাহু আছে, 6 সেমি সমান দুটি বাহু দৈর্ঘ্য হবে। আর 5 সেমিটাকে আমরা এখানে ভূমি করে নিই, ত্রিভুজটা ভালো দেখাবে। ঠিক আছে, 5 সেমি বাহুটাকে আমি ভূমি করব, এটাকে আগে মাপটা নিলাম। এবার আমি এই যে দেখো এখানে বসিয়ে এই যে 5 সেমি আমি কেটে দিলাম। ওকে, 5 সেমি যে কাটলাম, তা 5 সেমি যেটা ছিল কিউ আর, আমি এখানে নাম দিয়ে দেবো কিউ আর। ধরো এই জায়গায় দিলাম কিউ আর এখানে দিয়ে দিলাম আর। এই যে আমাদের আচ্ছা কিউ আর যখন আছে, আচ্ছা নামটা একটু চেঞ্জ করি, এটাকে আমি কিউ না দিই, এটাকে আমি আর করি, এটা আমি আর করি, এটাকে কিউ করি। ঠিক আছে তো, চলো এই যে কিউ আর, এখানেও কিউ আর, এখানেও কিউ আর। এবার আমাদের যেটা দরকার, দেখো এই যে আমাদের পি কিউর মাপ আছে না, পি কিউর মাপটা নাও। দেখো পি কিউর মাপ নিয়ে আমাদের যেটা করতে হবে, দেখো পি কিউর মাপ নিয়ে নিয়েছি না, এই যে পি কিউর মাপ নিয়েছি। আর এখানে লক্ষ্য করো, যেটা আমাদের ত্রিভুজটা তৈরি করতে হবে, সমান দুটি বাহু তৈরি হবে। ওকে, যে 6 সেমির মাপটা নিয়ে ধরো পি কিউর মাপ নিয়েছে না, তাহলে আমরা কিউ আছে তো কিউতে বসাও, কিউতে বসিয়ে তারপরে এই যে কিউতে বসিয়ে একটা বড় করে বৃত্তচাপ তৈরি করে দিলাম। এখন দেখো আর একটা বাহু যে পি আর ছিল, যেটা আমি তৈরি করে নিই 6 সেমি, তা পি আর তো এই যে 6 সেমি এটাই পি আর, যেটা পি কিউ আছে সেটাই পি আর। তাহলে যে পি আর 6 সেমি আছে, আর আছে, তাহলে আরে বসাবো, এখানে আমাদের আর বিন্দু এটা। তা 6 সেমি মাপটা কিন্তু আছে আমাদের, এই আরে বসিয়ে যে বৃত্তচাপটা তৈরি করেছি সেই বৃত্তচাপটাকে কেটে দাও জাস্ট। ঠিক আছে, তাহলে এই যে ছেদ বিন্দুটা কিন্তু আমাদের পি দাঁড়াবে, কারণ পি কিউ আর পি আর, এটা আমাদের পি বিন্দু দাঁড়াবে। এবার আমরা করব কি, এইভাবে করে এবার ভালো করে বসাবা, আর এই যে যোগ করে দাও। এই দিকে এই যে বিন্দুটা ছিল আমাদের, এটা কিন্তু আমাদের আর বিন্দু, তাই না। এখানে এভাবে বসিয়ে দাও, এই দেখো তাহলে পি কিউ আর এই যে ত্রিভুজটা তৈরি হয়ে গেছে। মানে এই যে পি কিউ বাহু এখানে কিন্তু আমাদের আছে, এই যে পি কিউ বাহুটা আর পি আর বাহুটা, এই দুটো বাহু কিন্তু সমান আছে, এটা প্রশ্ন বলে দিয়েছে। তো কোণগুলো যদি আমরা মাপি, তো তোমাদের আমি বলে রাখি আগে থেকে, যে এই যে পি কিউ আর পি আর এই যে দুটি বাহু সমান আছে না, তাহলে এই দুটি বাহু সমান হলে
এই সমান দুটি বাহুর যে বিপরীত কোণ দুটো আছে, এই বাহুর এই কোণটা আর এই বাহুর এই কোণটা, এই দুটো কোণের মান কিন্তু সমান হয়। এটা ক্লাস 8-এর একটা উপপাদ্য আছে, তোমাদের আগে থেকে বলে রাখি যে ক্লাস 8-এ যখন তোমরা উঠবা তখন একটা উপপাদ্য পাবা যে কোনো ত্রিভুজে দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত বাহুর যে কোণগুলি আছে সেই কোণগুলির পরিমাপ সমান হয়। এই দুটি বাহু সমান হলে এই দুটি কোণের পরিমাপও সমান পাওয়া যায়। তো চাঁদার সাহায্যে এখানে মাপতে বলেছে, তো এখানে চাঁদার সাহায্যে মেপে আমরা দেখব কোণগুলি কত করে পাওয়া যায়। দেখো, যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ আছে না, আমরা প্রথমে চাঁদার সাহায্যে এই কোণটাকে ধরে মাপি। একটা কোণ মাপলে আমাদের হয়ে যাবে, এই কোণটা যত আসবে এই কোণটা ততই আসবে। সমান দুটি বাহু সমান দুটি কোণ, আমি তোমাদের এখানে লিখে দেখাই যে দুটি বাহু সমান বলে এই কোণটা সমান পাবো, মানে এখানে সমান হবে পি কিউ আর আর সমান হবে পি আর কিউ। কোণ, এই যে কোণ পি কিউ আর, একটা কোণের নাম এভাবে বলতে হয়, কোণ পি কিউ আর আর সমান কোণ পি আর কিউ। এই যে এই কোণটা পি আর কিউ। ওকে, এটা সমান আগে থেকে বলে দিলাম, কিন্তু সমান হবে। ওকে, দেখো চাঁদার সাহায্যে আমি এই কোণটাকে মাপবো। তোমাদের চাঁদা বসিয়ে দেখো সেই বিন্দুর কাছে বিন্দুটা বসাবা, রেখাটার সঙ্গে রেখাটা মিলাবা, আর ঠিক করে একটু মিলিয়ে, এই যে রেখাটা মিলিয়ে, তারপরে তোমরা এই যে এদিকে কিন্তু দেখেছো মিলিয়েছো, তাহলে 0 থেকে দেখো উপরে যে 0, 10, 20, 30, 40 এই মাপটা দেখতে হবে। এই যে 60, 61, 62, এই যে আমাদের চলে এসেছে 63, তা আমরা দেখতে পাচ্ছি এদিকে 63 দেখতে পাচ্ছি। এই যে 60, 61, 62, 63, তাহলে এই কোণটা কিন্তু আমরা 63 ডিগ্রি আমরা পেয়ে যাচ্ছি। কার সাহায্যে? চাঁদার সাহায্যে। তাহলে এই কোণটা 63 ডিগ্রি হলে পরে এই কোণটা কিন্তু আমাদের 63 ডিগ্রি হবে। ওকে, যেহেতু আমাদের সমান, এই কোণগুলো কত করে পেলাম? আমি 63 ডিগ্রি পেলাম। তোমরা যখন তৈরি করবা তোমাদের একটু আলাদা হতে পারে, কম বেশি, তো যে কোণটা আসবে তোমার যদি 62 হয় বা 65 হয় তোমরা নিয়ে নিবা। এটা যদি 65 হয় তো এটাও 65 হবে, এটা 63 হলে এটা 63। ওকে, এবার দেখো এই কোণের মাপটা তোমাদের এই দুটো কোণ জানা হয়ে গেছে বলে আমরা ত্রিভুজের ধর্ম অনুসারে আমরা এই কোণটা পেয়ে যাব। কোনো ত্রিভুজে দুটি কোণ জানা থাকলে তৃতীয় কোণটা বের করা যায়। কী করে? দেখো, যেন এই কোণটা যদি বের করি, এই কোণের নাম হচ্ছে কত, এই কোণের নামটা যদি বলো যে এটাকে কিউপিআর, এই কোণটা বলতে পারবা কিউপিআর, এই কোণটা পেয়ে যাবা। যে দেখো ত্রিভুজে দুটি কোণ জানা থাকলে 3 নম্বর কোণটা কী করে পাবা? এই যে 180 ডিগ্রি থেকে সেই দুটি কোণের যোগফলটা বাদ দিয়ে দাও, 63 ডিগ্রি যোগ 63 ডিগ্রি, এটা করলে আমাদের হয়ে যাবে এই কোণটা। তাহলে 180 ডিগ্রি এটা আমাদের কত হবে? এটা হবে 126 ডিগ্রি দাঁড়াচ্ছে এটা। চলো, তাহলে এবার যদি বিয়োগ করো, 6 কত হলে 10, এটা হয়ে গেলো আমাদের 4, এই যে 4, আর এটা হয়ে গেলো আমাদের 7, 2 কত দিলে 7, তাই তো? 2 কত দিলে 7, 5, 54 ডিগ্রি দাঁড়াবে। চলো এখানে আমরা লিখে দেবো 54 ডিগ্রি। ওকে, দেখো এই যে 180 ডিগ্রি থেকে এদের যোগফলটা আমরা বাদ দিয়ে দেবো। এই যে যোগফলটা বাদ দিয়েছি, তোমরা দেখতে পারো যে এই যে 63, দেখো এই যে 63 ডিগ্রি আর এই যে 54 ডিগ্রি, তিনটি কোণের যোগফল কত হয়? 180 ডিগ্রি হয়। তো যোগ করে দেখো 180 ডিগ্রি পাবা। 3 3 6, 6 4 10, 10 1 0, হাতে থাকলো 1, 6 6 12, 12 আর 5, 12 5 কত? 12 5 17 হয়, 17 হাতে থেকে 18, দেখো 180 ডিগ্রি আসছে না? তাহলে এইভাবে কিন্তু কোণগুলির পরিমাপ তোমরা বের করতে পারবা। ওকে, 63 ডিগ্রি, তাই এটা হয়ে যাবে আমাদের 54 ডিগ্রি। আমাদের যে চাঁদার সাহায্যে কোণগুলির পরিমাপ বের করতে বলেছিল, বের করে নিয়েছি। আর কোণগুলি যে সম্পর্ক, যে দুটি কোণের পরিমাপ, মানে এই কোণটা কি আমাদের সমান দাঁড়িয়ে গেল, যে সম্পর্কটা কিন্তু আমরা দেখে দিয়েছি। ওকে, তো এভাবেই তোমাদের করতে হবে। দেখো এই ছিল আমাদের আজকের ক্লাসটা, আমাদের 1 থেকে 4 সম্পূর্ণ পাঠ কোষে থেকে 8.1 করে দিয়েছি। এটা হচ্ছে আমাদের পার্ট 1 ক্লাস। তারপরে যে আমাদের আছে 8.2, 8.3, 8.4, 4টি পার্ট আছে এই অধ্যায় থেকে। তা প্রত্যেকটা পার্ট তোমাদের নিয়ে চলে আসবো, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, এভাবে তোমাদের ক্লাসগুলো দেওয়া হবে। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো।